গরমে বাড়িতে বসে বসে বানিয়ে ফেললাম খাট্টা মিঠা লস্যি। দই আর দুধ অল্প পরিমাণে জল নিয়ে ওকে ফাটিয়ে নিচ্ছি। ভালো করে ফাটিয়ে নেওয়ার পর আমরা অ্যাড করে দেবো লবণ। লবণ অ্যাড করার পর অল্প পরিমাণে অ্যাড করলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োতে ভালো ফ্লেভার আসে, এই জন্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম বাতাসা। কিছু পরিমাণে বাতাসাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চিনি বা মিষ্টি অ্যাড করতে পারেন, কিন্তু গুঁড়ো করে দিলে ব্যাপারটা কী হয়, ভালো করে মেল্ট হয়ে যায়। এরপরে আমরা অ্যাড করছি কিশমিশ। কিশমিশ দিলে কী হবে, ভালো লাগবে, ভালো ফ্লেভার আসবে, ভালো মুখে পড়বে, নরম নরম ফ্লেভার আসবে। এরপরে দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আপনারা গুঁড়ো গুঁড়ো করে দিতে পারেন, এবং গোটা গোটাও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম। আলমন্ড বাদাম গোটা গোটা দেওয়ার থেকে আমি বাদামগুলোকে স্ট্রেনারে আস্তে আস্তে করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিলে কী হবে, জিনিসটা পরিমাণে অনেকটাও হবে এবং জিনিসটা মুখে সবাইকার মুখে পড়বে, ভালো ফ্লেভার আসবে। আলমন্ড বাদামগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এরপরে আবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ভালো করে ফাটিয়ে নেওয়ার পর এবার আমি গ্লাসে সার্ভ করে নেব। গ্লাসে আস্তে করে গড়িয়ে নিচ্ছি, গ্লাসে সার্ভ করে নিচ্ছি। গ্লাসে দেওয়ার পর আমি দিয়ে দিব লেবু। লেবুটা দিলে গ্লাসে কী হয়, লেমন লেমন ফ্লেভারও আসবে, দেখতেও খুব সুন্দর লাগছে। এই জন্য লেবুটা দিয়ে দিলাম। এরপরে ফ্রিজে থাকা বরফগুলোকে অ্যাড করে দিচ্ছি। বরফগুলোকে দেখতেও সুন্দর লাগবে এবং কী হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব আসবে। এই জন্য লস্যিগুলোকে আরও ঠান্ডা লাগবে। আমার রেডি হয়ে গেল চটপটা খাট্টাদার লস্যি। দেখুন আপনারা কেমন